আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ট্রেন্ডিং ফ্লোরাল মোটিভের একটি গর্জিয়াস মেহেদি ডিজাইন। অনেকেই বলছিলেন সহজ কিন্তু দেখতে একটু ভারী লাগবে এরকম মেহেদি ডিজাইন শেয়ার করতে। তাই ফ্লোরাল মোটিভের ডিজাইন যাদের অনেক বেশি পছন্দ, আজকের ভিডিওটি তাদের জন্য। এই মেহেদি ডিজাইনটির মূল আকর্ষণ হচ্ছে এই যে আমি বড় বড় 3টি ফুল এঁকে নিচ্ছি এই ফ্লোরাল মোটিভগুলো। অবশ্য সহজ করে ফুটিয়ে তোলার জন্য আমি এই মেহেদি ডিজাইনে ফুল ছাড়া আর তেমন কিছুই ব্যবহার করিনি। পুরো মেহেদি ডিজাইনটি দেখার পর যাদের কাছে ভালো লাগবে বা যারা ট্রাই করবেন তাদের জন্য আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে, অবশ্যই আমার মেহেদি দেওয়ার স্টেপগুলো ফলো করে করে তারপর মেহেদিটি অ্যাপ্লাই করবেন, তাহলে অনেক সুন্দর ভালো একটা আউটপুট চলে আসবে। আমি যেখানে যে ফুলটি দিচ্ছি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে একটু লক্ষ্য করবেন এবং হাতের সেই জায়গাগুলোতেই দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এই মেহেদি ডিজাইনে ফুলের ডিজাইনগুলো একটু বাঁকা করে দিয়েছি, কবজির দিক থেকে কনিষ্ঠা আঙুলের দিকে হালকা বাঁকা করে উঠিয়ে দিয়েছি। আমি এই ডিজাইনে মেইন বড় বড় যে 3টি ফুল এঁকেছি সেটা এঁকে নেওয়ার পরে কিন্তু আমি সাথে অর্ধেক করে করে আরো 6টি ফুল এঁকেছি, যে ফুলগুলো মেইন ফুলগুলোর থেকে সামান্য ছোট হবে, কিন্তু এই ফুলটির ডিজাইনে বেশি হামস থাকবে, মেইন ফুলগুলোর মতো পাপড়ি থাকবে না। আমি মেইন ফুলগুলোকে শেডিং করে নিচ্ছি এবং তারপর আমি এগুলোকে বোল্ড করে নেব। এই ধরনের মেহেদি ডিজাইনের একটা ভালো দিক হচ্ছে এই মেহেদি ডিজাইনগুলো হাতে রং হওয়ার পরে অনেক বেশি সুন্দর দেখায়, আর মেইন থিমটা অর্থাৎ ফ্লাওয়ার গুলো অনেক বেশি হাতের মধ্যে ফুটে থাকে এবং দিতেও অনেক সহজ হয়। কিছু অংশে একদম ভরাট ডিজাইন এবং কিছু অংশে লাইট বা শেডিং এর কাজ থাকায় এই ধরনের মেহেদি ডিজাইন গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। মেহেদি ডিজাইন করার সময় তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে কাজ করলে কাজটা অনেক বেশি নিখুঁত আর অনেক বেশি ফুটিয়ে তোলা সম্ভব। ভিডিও দেখে মনে হতে পারে আমি হয়তো খুব তাড়াতাড়ি মেহেদি ডিজাইনটা করে ফেলছি, কিন্তু আসলে সেরকম কিছুই না। মেহেদি পরা বা পরানো হচ্ছে একটি হাতের কাজ, তাই এটার আউটপুট ভালো চাইলে, নিখুঁত চাইলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। ফুলের কাজগুলো শেষ করার পর যেখানে যেখানে ব্যালেন্স করা দরকার বলে আমার মনে হয়েছে সেখানে সেখানে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি। পর ফিঙ্গার ডিজাইনে চলে যাচ্ছি। আমি ফিঙ্গার ডিজাইনটা খুবই হালকা রেখেছি কারণ আমার কাছে মনে হয়েছে হাতের গর্জিয়াস লুকের সাথে হালকা আঙুলের ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে এবং মেহেদি লুকটাকে অনেক বেশি ব্যালেন্সড দেখাবে। তাই আমি এখানে লাইন ড্রপস, কিছু হামস আর লিভস দিয়ে আঙুলের ডিজাইনটি শেষ করেছি। আপনারা চাইলে আপনাদের হাতের মেহেদির অর্থাৎ ফ্লোরাল মোটিভটা ঠিক রেখে আপনাদের প্রয়োজন বা মন মতো আঙুলের ডিজাইনগুলোকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, কারণ অনেকের কাছেই মেহেদি ডিজাইনের সময় আঙুলের উপরের দিকটা অর্থাৎ আঙুলের মাথাটা ভরাট না থাকলে ভালো লাগে না। আপনারা চাইলে একটু মডিফাই করে সেটাও করে নিতে পারবেন, দেখতে ভালো লাগবে। আমার কাছেও আগে আঙুলের মাথা ভরাট না থাকলে ভালো লাগতো না, পরবর্তীতে আমি এই ধরনের ফিঙ্গার ডিজাইনগুলো ট্রাই করেছি এবং আমার কাছে ভালো লেগেছে। তাই আপনারা এই মেহেদি টিউটোরিয়ালটি হুবহু ট্রাইও করতে পারেন। এই তো শেষ হয়ে গেল গর্জিয়াস ফ্লোরাল মোটিভের মেহেদি ডিজাইন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেহেদি ডিজাইনের সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।